অ্যান্টি স্টুডেন্ট কার্যকলাপের অভিযোগ তুলে কোচবিহার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে। বেশ কিছুক্ষণ ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর তনয় মহন্ত বেশ কিছুদিন ধরেই অ্যান্টি স্টুডেন্ট কার্যকলাপের সঙ্গে যুক্ত। বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের হ্যারাসমেন্ট করছেন, এমনকি একজন ছাত্রকে আজ ধাক্কা মারেন বলে অভিযোগ। কোচবিহার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অলিভিয়া দেব বলেন, ডক্টর তনয় মহন্ত কলেজের বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত। যেহেতু এই বিষয়গুলি আমরা জানি, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি তাদের পরীক্ষার হলে যান এবং গত 5 দিন ধরে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছেন। এমনকি আজ একজন ছাত্রকে ধাক্কাও মেরেছেন তিনি। এরই প্রতিবাদে আজ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর তনয় মহন্তকে ঘেরাও করে তারা। অপরদিকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর তনয় মহন্ত বলেন, গত 5 দিন ধরে মেডিকেল কলেজে MBBS এর ফাইনাল বর্ষের পরীক্ষা চলছে। পরীক্ষার আজ 5ম দিন। ছাত্রছাত্রীদের এই মুহূর্তে দাবি আমাকে আমার পদ থেকে পদত্যাগ করতে হবে। তাদের দাবি আমি অ্যান্টি স্টুডেন্ট কাজ করে যাচ্ছি। আমার একটাই অপরাধ, আমি কেন টুকলিবাজির প্রতিরোধ করছি। যেহেতু প্রিন্সিপাল নেই, সেহেতু আমি ইনচার্জ রয়েছি। তাই তাদের দাবি আমাকে সমস্ত পদ থেকে পদত্যাগ করতে হবে। যারা টুকলি করছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, তাদের কারো পরীক্ষা বাতিল করা হয়নি। তিনি বলেন, 2 জনের নামে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। যখন পরীক্ষা চলছিল সেই সময় ছাত্রছাত্রীদের একটি গ্রুপ পরীক্ষা হলের সামনে ঝামেলা করে, সেই ভিত্তিতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এবার কলেজের জিনিস এইভাবে তুলে নিয়ে যাওয়া উচিত না। তো এইভাবে তুলে নিয়ে গেলে তো সবাই তখন তুলে নিয়ে যাবে। স্যার বলছে ওগুলো পড়েছিল, কিন্তু পড়ে থাকলো সেটা কলেজে থাকবে। স্যারকে তো কোনো দায়িত্ব দেয়নি যে স্যার পড়ে থাকা জিনিস তুলে নিয়ে যাবে। তাহলে তো যে কেউ তাহলে ইট পাথর পড়ে থাকলে সবাই তুলে নিয়ে যাবে। কলেজের সম্পত্তি এইভাবে বাইরে যাওয়া এটা ঠিক না। স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে নিজের কলেজের প্রতি, তাই আমরা স্যারকে বলেছি। সজল দাস, কি অভিযোগ কি আপনাদের? দেখতে পাচ্ছেন না? বললাম মানে স্যার ইট করেছিল। কোন স্যার? তনয় স্যার। কোথায় ইট করেছে? ওখানে যে সেটা আছে ক্যাম্পাসের ভিতরে, একাডেমিক বিল্ডিং এর সামনে। এবার স্যার ওগুলো টোটোতে করে তুলে নিয়ে যায়। হ্যাঁ, নিজে। হ্যাঁ, মানে কয়েকজন লোক রেখেছিলেন টোটোতে তুলে নিয়ে যাওয়ার জন্য। তখন স্যার ছিলেন, তো আমরা গিয়ে কথা বললাম ওদের সাথে যে লোকে আপনাদের বললো তুলে নিতে। ওনারা বললেন যে তনয় স্যার বাড়ি নিয়ে যাবে, স্যারের গাড়ি দেখার জন্য কোথাও স্যার বিছিয়ে দেবে। তখন স্যার বাইক নিয়ে আসলেন, তখন স্যারকে জিজ্ঞেস করলাম। স্যার কি নিজের হাতে তুলছিলেন? না, নিজের হাতে তোলেননি। এবার স্যার বলেছিলেন ওদেরকে, গার্ডরা বলেছে, যারা তুলছিল ওরা স্যার বলেছে, তনয় স্যার বলেছিল। কতজন ছিলেন যে তুলছিলেন? ওখানে 3-4 জনের মতো ছিল। তারা কি শ্রমিক? মানে কলেজেই কাজ করেন, ডি গ্রুপের। আজ কি হয়েছে সেটা নিয়ে? আজ কি হয়েছে? আমি তো ওদিন ছিলাম, ওদিন একটা বললাম। এটা তো বাধা দিয়েছিলে তোমরা, কি হয়েছিল? হ্যাঁ, আমরা বাধা দিয়েছিলাম। তার পরবর্তীতে আপনাদের কিছু বলেছিল? হ্যাঁ, আমাদের তারপর স্যার আসলো, স্যার নাম জিজ্ঞেস করে গেল আমাদের। তার আগেও স্যার অনেক কিছু তুলে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন না ফ্রেমটা? প্রমাণ আছে, ওদিকে দেখেছি। ফ্রেমটা দেখতে পাচ্ছেন? মারধর আছে, গায়ে হাত দিয়েছে। আজকে কি নাম তোমার? কি নাম? আমার নাম কুণাল সরকার। তোমার নাম কি? আমার নাম লিখন কুমার বর্মন। লিখন কুমার বর্মন। ফার্স্ট ইয়ার। স্টুডেন্ট দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি। তো অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল MBBS পরীক্ষা চলছে, তো তার আমি সেন্টার ইনচার্জ। তো আজকে 5th ডে পরীক্ষার। তো স্টুডেন্টদের এই মুহূর্তে এখন যা দাবি আর কি, যে এই পদ থেকে আমাকে পদত্যাগ করতে হবে। কারণটা ওরাই ভালো বলতে পারবে। যে ওদের যেটা দাবি আর কি, যে আমি অ্যান্টি স্টুডেন্ট কাজ করে যাচ্ছি। মানে আমার অপরাধ হচ্ছে যে টুকলিবাজি কেন আমি প্রতিরোধ করছি। ঠিক আছে, তো সেই জন্য ওরা এখানে দাবি নিয়ে এসছে যে প্রিন্সিপাল স্যার তো নেই, আমি প্রিন্সিপাল স্যারের চার্জে আমি আছি। তো ওদের দাবি হচ্ছে যে যা কলেজের যা পদ আছে ইনক্লুডিং সেন্টার ইনচার্জ, সেটার থেকে আমাকে এখনই পদত্যাগ করতে হবে। নাহলে ওরা এখানে দাঁড়িয়ে আছে আর কি, ঘিরে আমাকে মানে ধর্ণা বলতে পারে না, যে আটকে রেখেছে আর কি। মেইন গেটও আটকে দিয়েছে, আমার বাইকের চাবিও নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো মোটামুটি কতক্ষণ, বেশিক্ষণ, আধ ঘন্টা হবে। ঠিক আছে। আজকে কি পরীক্ষা চলছিল? আজকে হচ্ছে সার্জারি পেপার 1। কোন? এটা একদম ফাইনাল ইয়ারে, এটা পার্ট 2। ঠিক আছে, MBBS 3rd প্রফেশনাল MBBS পার্ট 2। কতজন পরীক্ষার্থী দিচ্ছে হচ্ছে 97 টোটাল। কোন জায়গায় হচ্ছিল? এটা হচ্ছে LT1।
এটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল স্যারের যে চেম্বার সেই ফ্লোরে, ঠিক আছে, ফার্স্ট ফ্লোর। আপনি যেটা বললেন যে টুকলির ব্যাপার, সেটা কাউকে ধরেছিলেন, মানে কাউকে বা ধরা পড়েছে বা না, অ্যাকচুয়ালি ধরা হয়েছে বলতে যারা করছিল তাদেরকে একটু বাধা দেওয়া হয়েছে, কিন্তু কারো পরীক্ষা ক্যান্সেল বা আরে কেউ হয়নি। ওটা তো সিসিটিভি দেখলে বোঝা যাবে। দেখতেই পাচ্ছেন এই অবস্থা। আপনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ তুলেছে স্টুডেন্টরা, এই বিষয়টা কি বলবেন? দেখুন, এই অবস্থা দাঁড়িয়ে ওদেরও তো কিছু ঠিক আছে, তো এগুলো এসব বলতে থাকবে, ঠিক আছে। ওদের কাছে তো আর কোনো কিছু নেই, প্রুফ নেই, প্রুফ দেখাতেও পারবে না, ঠিক আছে। ঠিক আছে, এখন মানে ওদের কাছে অ্যান্টি কিছু নেই, কি বলবে এখন? মিথ্যে চাইবে আমি নাকি স্টুডেন্টের গায়ে হাত তুলেছি, ঠিক আছে, চুরি করেছি, ঠিক আছে, স্টুডেন্টকে বাথরুমে বন্ধ করে রেখেছি, ওদের সব প্রুফ দেখাতে বলুন, ঠিক আছে। ওনারা কিছু কিছু বলছেন, মানে ইট ঠিট ছিল সেগুলো নিয়ে যাচ্ছেন, এরকম ওটা বাইরে একজন লোক বলেছে। দেখছিনি, এবার ওরাই নিজেরা চুরি করছে, সেটাকে আটকানোর জন্য এই তো আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে, এটা তো সবকিছুর প্রমাণ আছে। পুলিশে কোনো অভিযোগ করেছেন বা হ্যাঁ, পুলিশে আমি এফআইআর করেছি দুজনের নামে, ঠিক আছে। তারা কি আপনার গায়ে হাত দিয়েছে বা কি, মানে কি গায়ে হাত দেয়নি, মানে এমনি বচসা হয়েছে, ঠিক আছে। না, এফআইআরটা কি ভিত্তিতে করেছে? ওইটাই আর কি, মানে পরীক্ষা কন্ডাকশন হচ্ছিল, তো গ্রুপ অফ স্টুডেন্ট মিলে পরীক্ষার দরজার সামনে গন্ডগোল শুরু করেছিল, ঠিক আছে। লাইব্রেরি যাওয়ার মানে দ্বিতীয় পথও আছে, কিন্তু এই 4 দিন ধরে ওরা এর মধ্যে, মানে এটা সিসিটিভি ফুটেজ দেখা গেলেই দেখা যাবে যে গ্রুপ অফ স্টুডেন্ট কোথায় ঘোরাঘুরি করছে, ঠিক আছে। ওটা তো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো ওরা বলতেই পারে এই সমস্ত, ঠিক আছে। তো মানে আমি কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো যে এই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাবো যে এরা পেপার ছিল ওই সময়, পরীক্ষার সময়, তাহলে সব পরিষ্কার হবে। আগামীকাল কি পরীক্ষা আছে? পরীক্ষা আছে, সার্জারি পেপার 2। আজকের পরীক্ষাটা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এবং ওদের এই সমস্ত তো অভিযোগ আসবেই, ঠিক আছে। ওদের 15 মিনিট কথা হলো, স্যার বলেছেন যে দেখছেন। আগামীকাল কি পরীক্ষা রয়েছে বলুন? সার্জারি পেপার 2। আগামীকালও যদি এরকম ধরনের ঘটনা হয় কি করবেন? সেটা জানি না, ওদের দাবি তো যে পদত্যাগ করতে হবে। আমি বললাম যে তোদের যে দাবি দাওয়া আছে সব রিটার্ন আমাকে দে, আমি দেখছি, দিয়ে দেবো। লজ্জা লাগে না একটা লোকাল গুন্ডা দিয়ে স্টুডেন্টকে মারবেন বলছেন? আবার ছেড়ে দিচ্ছে, ওরা যা বলছে আপনি গুন্ডা নাকি টিচার? আপনার পুরো নামটা? সনাই মোহন, আমি ফরেন্সিক বিভাগের প্রধান, এবং এদের পরীক্ষার যে এখন পরীক্ষা চলছে তার সেন্টার ইনচার্জ। আপনাকে পাওয়ার কি দিচ্ছে প্রিন্সিপাল স্যার? আমি এখন অ্যাক্টিং প্রিন্সিপাল। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।